বন্ধুরা, আমি ছিলাম দিনের সম্পূর্ণ বিপরীত। আমার আব্বু আম্মু অনেক ইবাদতগুজার মানুষ, সেই ছোটবেলা থেকে দেখে আসছি। কিন্তু আমি তাদের মেয়ে হয়েও ছিলাম পুরাই উল্টো। সবার ছোট হওয়াতে তেমন শাসনও করতেন না, নিজের ইচ্ছে মতোই চলতাম। তবে পরীক্ষা আসলে হয়ে যেতাম আম্মু আব্বুর পারফেক্ট উত্তরসূরি। তখন শুধু নামাজের জন্য অপেক্ষা করতাম, কখন আল্লাহর কাছে চাইবো ভালো ফলাফলের আশায়। কেননা এটুকু জানতাম, আল্লাহর কাছে যা চাই তাই পাই। তাই যখন যা মন চাইতো আল্লাহর কাছে চাওয়ার জন্য স্রেফ নামাজ পড়া, যা চাইতাম তা পাইতামও আলহামদুলিল্লাহ। কিন্তু পেয়ে গেলে আল্লাহর অনুগ্রহ ভুলে গিয়ে আবার পূর্ববর্তী জীবনে ফিরে যেতাম। যেমনটা কোরআনে আছে, মানুষ যখন দুঃখে কষ্টে নিপতিত হয় তখন দাঁড়িয়ে শুয়ে বসে আমাকে স্মরণ করে, আর যখন উদ্ধার করি তখন ভুলে যায়। আমার অবস্থা ছিল অনেকটা সেই রকমই। তবে হ্যাঁ, যারা আল্লাহর কথা বলতো, ইসলামের কথা বলতো, তাদেরকে খুব সম্মান করতাম। শুনতে ভালো লাগতো, মনে হতো এইবার ঠিক হয়ে যাব। কিন্তু হওয়া আর হতো না। এমন করতে করতে কলেজ লাইফ শেষ হয়ে যায়। তখনও দিন নিয়ে আমার তেমন মাথা ব্যথা নেই। এরপর ভার্সিটিতে নিজের পছন্দ মতো সাবজেক্ট নিয়ে ভর্তি হলাম। তবে কোন ভার্সিটিতে অ্যাডমিশন নিব সেটা চয়েস আমার ছিল না, ছিল পরিবারের। এটার জন্য পরিবারের কাছে আমি কৃতজ্ঞ। হয়তো এই ভার্সিটিতে ভর্তি হওয়াই ছিল আমার জন্য দিনে ফেরার প্রথম ধাপ। আলহামদুলিল্লাহ, ইসলামিক ভার্সিটি বলে জীবনে প্রথম বোরখার হিজাব পরা শুরু করলাম। সেটাতে কোনো মনের টান ছিল না, সে ভার্সিটির রুলস ছিল তাই পড়তাম। শুধু ভার্সিটি যাওয়ার সময়ই পড়া হতো, অন্য সময় গায়েব। আমাদের ভার্সিটিতে কয়েকটা অ্যারাবিক সাবজেক্ট ছিল, সেগুলো আবার আমি বেশ উৎসাহের সাথে করতাম। অনেকের কাছে শুনতাম এই ক্লাসগুলো খুব বোরিং লাগতো, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগতো। ওই যে বললাম, কেউ ইসলাম নিয়ে কথা বললে ভালোই লাগতো, কিন্তু মানতে পারতাম না। এভাবেই শুরু করি চুরি পর্দা। চুরি পর্দা এজন্যই বলা যে যখন ইচ্ছা পড়তাম, যখন ইচ্ছা ছাড়তাম। যার সাথে না ছিল অন্তরের প্রশান্তি, না ছিল আল্লাহর সন্তুষ্টি, তখনও আমি জানতাম না মেয়েদের জন্য পর্দা করা ফরজ। একদিন আপু আর ভাইয়া আসলো আমাদের বাসায়। হঠাৎ আপু ডাকলো কিছু ছবি দেখাতে, আমিও গেলাম। বেশ অনেক আগের ছবি ছিল ল্যাপটপে। কোন ছবি কোন সময়ে তোলা এই নিয়ে কথা হচ্ছিল, অনেকটা স্মৃতি বিচরণ যাকে বলে। তো ভাইয়া একটার পর একটা ছবি দিচ্ছেন আর প্রশ্ন করছেন, কোনটা কখনের বলো তো শামীম, মিমি। আমরা দুইজন বলি ছবিগুলো দেখতে মজাই লাগছিল, কিন্তু সেদিনই যে আমার দিনে ফেরার শেষ ধাক্কাটা খাবো জানতাম না। যাকে বলে ট্রাইট্রেশন। হয়তো ভাইয়া টার্গেট নিয়ে এগুচ্ছিল, আমি বুঝতে পারিনি। ভাইয়া একের পর এক ছবি স্ক্রল করতে থাকেন। হঠাৎ একটা ছবিতে থেমে গিয়ে আমাকে বলে, এই লেখাটা মন দিয়ে পড়ো। লেখাটা ছিল এমন, মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, মৃত্যু থেকে নয়। অথচ মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, মৃত্যু থেকে নয়। লেখাটা পড়ে আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমার নীরবতা দেখে ভাইয়া বললেন, বুঝছো এটা? আমি কিছু বলার আগে ভাইয়া বলল, তুমি জাস্ট একবার চিন্তা করো, এই যে তুমি এখন এখানে বসে আছো, কাল পর্যন্ত বেঁচে থাকবা তার কি কোনো গ্যারেন্টি আছে? অথচ তুমি যদি তওবা করে ফিরে আসো, কাল মরলেও তুমি জান্নাতে যাবা, এটা কিন্তু নিশ্চিত। আমি হ্যাঁ সূচক জবাব দিলাম। তারপর ভাইয়াকে জিজ্ঞেস করতে লাগলাম একের পর এক প্রশ্ন, আর ভাইয়ার উত্তরগুলো সত্যি খুব ইন্টারেস্টিং লাগছিল। আমি বললাম, জীবনে তো অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ কি মাফ করবেন? ভাইয়া কয়েকটা আয়াত বলে আমাকে নিশ্চিত করলো যে পাহাড়সম পরিমাণ গুনাহ করেও যদি তওবা করো আল্লাহ ক্ষমা করবেন। তার মধ্যে ভাইয়া এটাও জানিয়ে দিলেন আমরা প্রতিনিয়ত কি কি হারাম কাজে জড়িত, যেমন গান বাজনা। আমি আবার প্রশ্ন করি, ভাইয়া আমি তো অনেক গান শুনি, আমি কি পারবো ছাড়তে? তখন আমাকে বোঝানোর জন্য ভাইয়া নিজের অতীতের খাতা আমার সামনে তুলে ধরলেন। গানের প্রতি ভাইয়ার নাকি আমার চেয়েও হাজার গুণ আসক্তি ছিল, কিন্তু এখন গানের সাউন্ড শুনলে পালিয়ে যান। যখন থেকে জানছেন গান বাজনা হারাম, এমন আরও অনেক অনেক কথা। সব কিছুর পিছনে উদ্দেশ্য একটাই, আমাকে দিনের দাওয়াত দেওয়া। ভাইয়া বলতেছিল আর আমি চুপচাপ শুনছিলাম। ভাইয়া আবার বললেন, যদি আমি এত কিছু ত্যাগ করতে পারি তুমি কেন পারবা না? শুধু চেষ্টা করতে হবে। এর মধ্যে পর্দা করা ফরজ, এটাও আমাকে জানিয়ে দিলেন। আর আমার বেপর্দার কারণে দায়ুসরা জাহান্নামে যাবে, এটাও বললেন। আমি জানতাম না দায়ুস কাকে বলে, তাই আবার জিজ্ঞেস করলাম। ভাইয়া বলল, তোমার আব্বু ভাইয়া স্বামী বড় ছেলে তারা দায়ুস।
যারা একটা বেপর্দা মেয়ের জন্য জাহান্নামে যাবে। শুনে বুকের ভেতর হু হু করে উঠল। আমার জন্য আমার কাছের মানুষগুলো জাহান্নামে যাবে? মনে মনে এটা ভাবতেই কলিজা ছিঁড়ে যাচ্ছিল। তখন বললাম আমি চেষ্টা করব পর্দা করতে, তবে আবার ভাবছি মানুষজন কি বলবে হঠাৎ পর্দা শুরু করলে। তখন ভাইয়া আবার বলতে শুরু করলেন, যখন তোমাকে কেউ কিছু বলবে তুমি এটা ভাববা যে সে কি বলল না বলল তাতে আমার কি আসে যায়। আমি যেমন মাটি দিয়ে তৈরি, সেও তো মাটিরই তৈরি। কথাটা আমার বেশ ভালো লাগলো। এরপর আরও কিছু প্রশ্ন করেছিলাম ইসলাম নিয়ে, যা আপাতত মনে নেই। সেদিনই ঠিক করেছিলাম আমি পরিপূর্ণ ইসলামের পথে আসব। কিন্তু ওই যে মানুষ কি বলবে, ওই গণ্ডি থেকে হঠাৎই বের হতে পারলাম না। এর 2 দিন পর ঘুরতে গেলাম। পরিবারের সবাই ছিল, ভাইয়াও ছিল। তখনও বোরকা নিকাব না পরেই বের হয়েছিলাম। তখন ভাইয়া আমাকে আর আপুকে উদ্দেশ্য করে বললেন, এই যে তোমরা বেপর্দা বের হয়েছো তার গুনাহ কিন্তু আমার নামেও যুক্ত হবে। তখন আমি পণ্ডিত বললাম, শুরু করব আর কয়েকদিন পর। ভাইয়া বললেন, যদি বাসা পর্যন্ত যাওয়ার আগে মারা যাও আল্লাহকে কি বলতে পারবা? আল্লাহ আমি শুরু করতাম, লাস্ট ধাক্কাটা খেয়ে ফেললাম। সেদিনই ছিল আমার লাস্ট বেপর্দা ঘর থেকে বের হওয়া। আলহামদুলিল্লাহ। তারপর থেকে নিকাব শুরু, বিভিন্ন ইসলামিক লেকচার শোনা শুরু করে দিলাম, টুকটাক জানার চেষ্টা শুরু। ভার্সিটিতে এক ফ্রেন্ড ছিল, যে ছিল আমার স্কুল ফ্রেন্ড। সেও হঠাৎ চেঞ্জ হয়েছিল। তার হঠাৎ চেঞ্জ দেখে আমি তার সাথে মেলামেশা বাড়িয়ে দিলাম। তার থেকে জানতে পারলাম হাত পা ঢাকাও ফরজ। তখন থেকে শুরু করলাম পরিপূর্ণ পর্দা। পরে বুঝতে পারলাম যেটাকে আমি পরিপূর্ণ পর্দা ভেবে বসে আছি আদৌ তা পরিপূর্ণ হয়নি। কেননা তখন আমি রং বেরঙের হিজাব দিয়ে নিকাব পরতাম, যার ফলে আমার প্রতি অন্যের আকর্ষণ জন্মাতে পারে। তাই নিজেকে পুরোপুরি চেঞ্জ করার চেষ্টায় মেতে উঠলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য সব কিছু সহজ করে দিলেন। পর্দা তো শুরু করলাম। পর্দা শুরু করলেও নামাজ আর হারাম কাজে ছিলাম গাফেল। একদিন পড়ি তো আরেকদিন পড়ি না। তার কিছুতেই পরিপূর্ণ শান্তি পাচ্ছিলাম না, কারণ তখনও আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট। তারপর শুরু করলাম নিয়মিত নামাজ পড়া, আর নিয়মিত আল্লাহর কাছে চাইতে থাকলাম আল্লাহ যেন আমাকে সমস্ত হারাম কাজ থেকে ফিরিয়ে আনেন। আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকি, যেসব গুনাহ আমাকে সম্পূর্ণ তোমার কাছাকাছি আসতে দিচ্ছে না তা থেকে তুমি আমাকে মুক্ত করো। আলহামদুলিল্লাহ, আমার রব আমার কথা শুনেছেন, তিনি আমাকে হেদায়েত দান করলেন। ধীরে ধীরে সমস্ত হারাম থেকে সরে আসলাম। আসলে সব কিছুর পিছনে আমার রবের অনুগ্রহই ছিল। কত মানুষই তো দিনের দাওয়াত পেয়েও জাহেলিয়াতে থেকে যায়। তিনি যদি অনুগ্রহ না করতেন, অনুশোচনার আলো আমার মনে জ্বালিয়ে না দিতেন, আমি হেদায়েত পেতাম না। আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে আলোর পথের সন্ধান দিয়েছেন। আর ভাইয়ার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। দোয়া করি আল্লাহ ভাইয়াকে নেক হায়াত দান করুন আর দিনের দায় হিসাবে কবুল করুন। প্রতি নামাজে দাঁড়ালে ভাইয়ার জন্য মুখে দোয়া করতে হয় না, অন্তর থেকে চলে আসে। এই ছিল জাহেলিয়াত জীবন থেকে আমার দিনে ফেরার কাহিনী। এখনও অনেক কিছু জানা বাকি, অনেক কিছু শেখা বাকি। সবাই দোয়া করবেন আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাকে দিনপর পথে চলার তৌফিক দান করেন। আমিন।